আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব পবিত্রতার বিবরণ ও অপবিত্র হওয়ার কারণসমূহ। তাহারাত তাহারাত শব্দের অর্থ পবিত্রতা, পরিচ্ছন্নতা ইত্যাদি। আর শরীয়তের পরিভাষায় অন্তরকে সকল নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা এবং বাহ্যিকভাবে সকল অপবিত্রতা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাকে তাহারাত বলা হয়। ইসলামী বিধানে পাক পবিত্রতার গুরুত্ব অধিক। তাছাড়া সাধারণভাবেও মানুষের পাক পবিত্রতা রক্ষার প্রয়োজন রয়েছে। মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব, সে হিসেবে অন্যান্য নিকৃষ্ট জীব বা পশু পাখির মতো মানুষ অপবিত্র বা অপরিষ্কার থাকতে পারে না। এটা মানুষের মর্যাদার বিপরীত। পাক পবিত্রতা দুই প্রকারের: এক, অভ্যন্তরীণ পাক পবিত্রতা; দুই, বাহ্যিক পাক পবিত্রতা। অভ্যন্তরীণ পাক পবিত্রতা মানুষের কাম, ক্রোধ, লোভ, হিংসা, বিদ্বেষ, জিদ, পরিশ্রী কাতরতা প্রভৃতি কুস্বভাবগুলো সৃষ্টি হয়ে মানুষকে অভ্যন্তরীণ নাপাক বা অপবিত্র করে ফেলে। এগুলো দূরীভূত করে অর্থাৎ চরিত্র সংশোধন করে মানুষকে অভ্যন্তরীণ পবিত্রতা হাসিল করতে হয়। বাহ্যিক পাক পবিত্রতা বাহ্যিক অপবিত্রতা সৃষ্টি হয় কতগুলো বাহ্যিক কারণ দ্বারা। তা থেকে পবিত্রতা হাসিলও করতে হয়। আবার বাহিরের বস্তুসমূহের মাধ্যমে যথাস্থানে এসব বিস্তারিতভাবে বর্ণনা করব। তার পূর্বে পাক পবিত্রতার ফজিলত সম্পর্কে সামান্য আলোচনা করা হলো। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। সূরা বাকারা আয়াত 222। সম্ভবত এজন্য আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ আদায়ের জন্য তার বান্দার প্রতি পাক পবিত্রতার জন্য শুধু শর্ত করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাক পবিত্রতা ঈমানের অর্ধেক। সুনানি তিরমিজি হাদিস 3519। অন্য এক হাদিসে বলেছেন, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক অংশ। সহিহ মুসলিম হাদিস 422।